এই জীবন যেন বহতা নদীর মতো, চলার পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং ভীষণ নিবেদিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় ঈদুল আজহার তাৎপর্য। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল কাদির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, কিন্তু কিছুদিন আগে আমরা ঈদুল আজহা উদযাপন করলাম। অনেক গরু খাসি অর্থাৎ পশু জবাই হয়েছে, আমরা অনেক গোস্ত খেয়েছি, গোস্ত বন্টনও করেছি এবং সাথে আনন্দের অনেক আয়োজন ছিল। এবং ঈদুল আজহার দিনে আমরা সালাতও আদায় করেছি। স্বাভাবিকভাবে আমরা সবাই উপলব্ধি করি মুসলিম হিসেবে আমাদের যে ঈদ, সেখানে আনন্দ বিনোদনই সব কিছু নয়, সাথে থাকে ইবাদতের সালাতের বিষয়ও। আজকে প্রশ্ন জাগতে পারে, ঈদুল আজহার উৎসবের পরে আবার আজকে ঈদুল আজহার তাৎপর্য নিয়ে কেন আলোচনা? বলতে পারেন আজকের টক শোটা অনেকটা আত্মসমালোচনামূলক। কি করার ছিল আমরা কি করেছি। আত্মসমালোচনা মানুষকে ত্রুটিমুক্ত করে, মানুষকে শুদ্ধ করে, সমৃদ্ধ করে। তেমন ভাবনা থেকেই আমাদের আজকের আয়োজন। প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল কাদির, শুরুতে আপনার কাছ থেকে জানতে চাইব, কোরবানি ঈদ প্রসঙ্গে একটা গল্প আছে। আমরা সেই ছোটোবেলা থেকেই কোরবানির সেই গল্পটা শুনে আসছি। তো গল্পের নানা যে টেক্সট আছে, ভাষ্য আছে, একরকম নয়। গল্পে অনেক কাহিনীও জুড়ে দেওয়া হয়েছে। তথ্যভিত্তিক গল্পটা কি, আর কোরবানির ঐতিহাসিক যে গল্প, সেটা কি শুধুই গল্প, বা তার প্রতিটি স্তরে, প্রতিটি মোড়ে গভীরভাবে ভাবার মতো কোনো দর্শন আছে, কোনো শিক্ষা আছে? আর সেটা কি শুধু বিশেষ কোনো সময়ের জন্য, কোনো দিবসের জন্য, না সেই গল্পের কোনো প্রবাহমানতা আছে? যদি বলতেন। ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক। ভূমিকাতে আপনার মূল উদ্দেশ্যটা চলে আসছে, আপনি কী নিয়ে আজকে আলোচনা করতে চান। এবং আমাদের দর্শক শ্রোতা, আমি আশা করি অত্যন্ত হৃদয়ঙ্গম করতে পেরেছেন যে আমরা কি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আপনি অত্যন্ত চমৎকার একটা বিষয় বললেন। আসলে আমরা যে গল্পটা অতীতে শুনে আসছি, বা যেভাবে আমরা মিডিয়া বলুক আর আলেম ওলামারা বলুক, কোরআনিক ভার্সটা যদি সামনে থাকে, সূরা সাফফাতের 102 নম্বর আয়াত থেকে 7 নম্বর আয়াত, তাহলে এখানে মূল বিষয়টা অলরেডি চলে আসে। কারণ এর চেয়ে অথেন্টিক আর কোনো গল্প হতে পারে না এই বিষয়ে। সেই বিষয়টা আমরা যদি এভাবে দেখি যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতুসসালামকে আল্লাহ তাআলা অনেকগুলো পরীক্ষা করেছেন। তিনি যে খলিলুল্লাহ খেতাব পেয়েছেন, এই খেতাব পাওয়ার পিছনে কিন্তু তার এই পরীক্ষাগুলো সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছে। এবং এক একটার চেয়ে এক একটা পরীক্ষা ছিল খুব কঠিন থেকে কঠিনতর। এবং আমরা যদি বলি যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতুসসালাম তার শিশুপুত্র এবং তার মা হাজেরা, এই দুইজনকে একেবারে ছোট্ট বয়সে, যখন বাচ্চাটি ছোট, তখন এমন একটা বিরান প্রান্তরে বা এমন একটা জনমানব শূন্য জায়গায় রেখে আসলেন।
এটাও তার জন্য একটা বড় ধরনের একটা পরীক্ষা ছিল, বিশাল কাহিনী। বিশাল কাহিনী। এবং সেই পরীক্ষাটা এমন পরীক্ষা যে ৮৬ বছর ইতিহাস বলে যে ৮৬ বছর বয়সে একজন বৃদ্ধ, সেই বয়সে একটা সন্তান তার পৃথিবীতে এসেছে, নাম ইসমাইল, এবং তার প্রতি তার ভালোবাসা, মহব্বত, প্রেম যত কিছু আছে, এবং এই সন্তানকে কেন্দ্র করে একটা ইতিহাস গড়ে উঠবে, তার বংশ পরিক্রমা জনমানবহীন প্রান্তরে সেখানে রেখে যাওয়া, নিরাপত্তার কোনো নিশ্চয়তা নেই, কিচ্ছু নেই, খাবার দাবার পানিরও কোনো নিশ্চয়তা নেই। আচ্ছা, নবী সেখানে কিভাবে ফেলে আসলেন এবং রহস্য সেখানে নির্দেশনাটা এরকম আসলো যে ওখানে রেখে আসবে, কিন্তু কিছু বলতে পারবে না, কারণ আবার স্ত্রীর সাথে কথা বলতে গেলে যদি মায়ের প্রলোভনে তিনি প্রলুব্ধ হয়ে যান, পিছুটান হয়ে যায়, তখন রেখে চলে আসছিলেন। এবং সেখানে হাজেরা কিছু দূর এগিয়ে যখন দেখলেন যে স্বামী পিছনে ফিরছে না, তখন জিজ্ঞাসা করলেন, এটা কি আল্লাহর নির্দেশ? তখন বলেন যে হ্যাঁ, এটা আল্লাহর নির্দেশ। এখানে শেখার বিষয়, আল্লাহর নির্দেশ, তাহলে তাওয়াক্কুল আলাল্লাহ, তাহলে আর কোনো ভয় ভীতি নেই। তিনি বুঝতে পারেন যেহেতু আল্লাহর নির্দেশ, অতএব ভবিষ্যতে কি হবে না হবে এটা আল্লাহর উপর নির্ধারিত, সুতরাং আমাদের এই নিয়ে কোনো চিন্তার কারণ নেই। এই যে একজন মহিলা, আশেপাশে কোনো লোকজন নেই, খাদ্য নেই, পানীয় নেই, এমন একটা জায়গাতে তিনি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে থাকলেন। আল্লাহর কাছে তার এই স্যাক্রিফাইসটা এত পছন্দনীয় হলো যে তিনি বিশ্বের সমস্ত ওই মানুষদেরকে হজের সময় তার এই রিচুয়ালটা, যে সন্তান, এই মহিলা কতটা, এই সম্মানিত মহিলা কতটা দৃঢ়চেতা হতে পারে, এবং তার সন্তানকে পানি দেওয়ার জন্য তিনি সাফা মারওয়াতে দৌড়ালেন। পৃথিবীর ইতিহাসে বলে যে এখন এই যে স্যাক্রিফাইসটা, এটাকেই চিরজাগরুক রাখার জন্য হাজী সাহেবদেরকে আস-সাই বাইনা সাফা আল মারওয়া এটা ওয়াজিব করে দিয়েছেন। আল্লাহু আকবার। তো যাই হোক, এই যে রেখে তিনি চলে আসছিলেন, আর স্ত্রীও আল্লাহর উপর তাওয়াক্কুল করে থেকে গেলেন। কিছু দূর যাওয়ার পর যখন তার মনে হলো এখন আর স্ত্রীকে দেখা যাবে না, এর তাফসীরের অংশ বলছি, দেখা যাবে না, তখন তিনি পিছন ফিরে তাকালেন আর আল্লাহর কাছে বললেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিয়ুকিমুস সালাহ ফাজআল আফিদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। এই যে হৃদয়গ্রাহী কথাটা, ফরিয়াদটা আল্লাহর কাছে, প্রত্যেকটা কথা আল্লাহ তাআলা কবুল করেছেন। এবং কি বললেন, আল্লাহ, আমি আমার পরিবার পরিজনদের একটা অংশকে আমি তোমার ঘরের কাছে রেখে এসেছি, যদিও ঘর দৃশ্যমান না, কোথায় সেই ঘর, কোথায় সেই নামাজ কায়েম হবে কিচ্ছু না। তিনি জানতেন, ওহী মারফত হয়তো তাকে জানানো হয়েছে যে আশপাশে কোথাও এই ঘরের সামিয়ানা আছে, সীমানা আছে, এবং সেখানেই ঘরটা তৈরি হবে, ওখানেই নামাজ প্রতিষ্ঠা হবে। তিনি সেটাই বললেন যে লিয়ুকিমুস সালাহ, আমি তো রেখে আসছি নামাজ প্রতিষ্ঠা করার জন্য। কতটা ঈমান, কিছুই দেখা যাচ্ছে না অথচ। তারপর বললেন, ফাজআল আফিদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম, কখন আসবে মানুষ, কখন এসে বসতি স্থাপন করবে এবং তাদের প্রতি মহব্বত, ভালোবাসা উজাড় করে দিবে, এটা তিনি জানেন না। কিন্তু তারপর বললেন, যদি লোকজন যদি এখানে আসে, তাদের প্রতি যেন তাদের অন্তরগুলিকে দুর্বল করে দেওয়া হয়, ভালোবাসায় যেন তারা জড়িয়ে নেয় এবং এদেরকে আপন করে নেয়। এরপর বলছেন, ওয়ারযুকহু মিনাস সামারাত, এবং তাদের জন্য ফলের ব্যবস্থা করো, খাদ্যের ব্যবস্থা করো, যাতে করে তোমার কৃতজ্ঞতার সাথে তারা কৃতজ্ঞ বান্দা হিসেবে তারা এখানে বসবাস করতে পারে। এই যে কথাগুলো, এগুলোর মধ্যে কিন্তু বিশাল একটা গাম্ভীর্যতা রহিত, এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর প্রতি কতটা স্যাক্রিফাইস করতে পারেন তারই একটা নিদর্শন এখানে আমরা খুঁজে পেয়েছি। এটা তার একটা পরীক্ষা ছিল। এই পরীক্ষাটা তিনি চলে গেলেন, কিন্তু মাত্র 4 বছর, তাই বলে মুহাদ্দিসিন ইকরাম বা ইতিহাস বলে মাত্র 4 বছর না পেরোতেই তিনি আবার ওই ছেলের কাছে, স্ত্রীর কাছে আসলেন। আসার পর ছেলে এখন চলাচলের উপযোগী হলো, যে কথাটি আল্লাহ কোরআনের সূরা সফফাতের 102 নম্বর আয়াতেই বলছেন, ফালাম্মা বালাগা মাআহুস সাইয়া। আল্লাহর কথাটা হলো এরকম, ফালাম্মা বালাগা মাআহুস সাইয়া, যখন ওই সন্তানটি বাবার সাথে চলাচলের উপযোগী হলো, তার মানে এমন নয় যে এখন অনেক বড় হয়েছে বা তার মধ্যে বাবার আঙ্গুল ধরে হাঁটতে পারে, তার মানে 4-5 বছর, এখনো সাহায্য নিতে হবে বাবার, এরকম অবস্থায় যখন উপনীত হলো, তখনই আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা পরীক্ষার মধ্যে তাকে ফেললেন এবং বললেন যে তুমি তোমার প্রিয় বস্তু তুমি কোরবানি করো। আমরা যে বর্তমান যে সভ্যতায় বসবাস করছি, সেই সভ্যতায় 2 ধরনের মানুষ আছে। এক ধরনের মানুষ ইহলৌকিকবাদী মানুষ, যাদেরকে অনেকে সেকুলার হিসেবে অভিহিত করেন, আর একদল মানুষ আছেন যারা পরকালে বিশ্বাসী,
তাহলে এখানে কিছু মানুষ ইহলৌকিকবাদী, আবার কিছু মানুষ ইহলোকে বিশ্বাস করার পরেও তারা পরকালে বিশ্বাসী। আপনি ইতিহাসে যে কথাগুলি বললেন, একজন নবী যিনি পৃথিবীর একজন শ্রেষ্ঠ মানুষ, কি করে একজন অবলা নারী একজন শিশুকে রেখে যান? যদি সেকুলার দৃষ্টিভঙ্গিতে, ইহলৌকিক দৃষ্টিভঙ্গিতে আমরা ভাবি, তখন হয়তো অনেকে বলবেন কাজটা ঠিক হয়নি, নবী ভুল করেছেন। কিন্তু যারা ওহী জ্ঞান সম্পর্কে অবগত, যারা পরকালে বিশ্বাস করেন, তাদের ভাবনা অন্যরকম। এই যে ভাবনার পার্থক্য, এ বিষয়ে কিছু বলবেন? আসলে চমৎকার একটা কথা বলছেন। আসলে আমরা যদি এই ভাবটা দেখি, তিনি যে জনমানবহীন প্রান্তরে, যেখানে খাদ্যের ব্যবস্থা নেই, পানীয়ের ব্যবস্থা নেই, মানুষের ব্যবস্থা নেই, কারো সহযোগিতা, একজন নারী শিশু, এই অবস্থায় রাখাটা, হ্যাঁ, সেকুলার দৃষ্টিতে তো আমরা এটাই বলবো তিনি কাজটা ঠিক করেন, এটা কোনো কাণ্ডজ্ঞানের কাজ নয়। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেটারই একটা বার্তা দিয়েছেন, লিইয়ুকিমুস সালাহ। কিসের জন্য? নামাজ প্রতিষ্ঠার জন্য। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষ সৃষ্টির পূর্বে 2000 বছর পূর্বে ফেরেশতাদের দ্বারা একটা ঘর তৈরি করেছিলেন মানুষের ইবাদতের জন্য। এটা কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেনও যে ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। বিশ্ববাসীর হেদায়েতের জন্য কিন্তু আল্লাহ তাআলা এই ঘরটা তৈরি করেছিলেন। এবং 2000 বছর পর আদমকে যখন আল্লাহ সৃষ্টি করেন, তখন আদমকে এই ঘরে সংস্কার করে এই ঘরের তোয়াফ করার জন্য বলেন। এবং শুধু বিষয়ে যদি বলি, শুধু এখানেই শেষ হবে না দায়িত্ব, আমার মনে হয় যে আল্লাহ তাআলা ওই সময়কালে একজন মানুষের জন্য খাদ্যের ব্যবস্থা না থাকলেও এমন একটা পানির ব্যবস্থা করলেন যে পানিটির মধ্যে সমস্ত রকমের উপাদান ছিল, এবং সেই উপাদান সাধারণ পানির চাইতো আরো বৈশিষ্ট্যমণ্ডিত, এবং সেটাই তারা খেয়ে থাকলেন। এখন বিষয়টা যেটা, সেটা হলো যে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজেরা যেই কাজটা করেছিলেন, এটা হলো তার প্রতি, আল্লাহর প্রতি অগাধ বিশ্বাসের একটা কাজ। ইব্রাহিমও যেই কাজটা করেছিলেন সেটাও আল্লাহর প্রতি একটা অগাধ বিশ্বাসের কাজ। এই বিশ্বাসটা এরকম যে এখানে আল্লাহ তাআলা যে নির্দেশনা দিয়েছেন তাদেরকে রেখে আসার জন্য, এর পিছনে অনেক অনেক রহস্য লুকায়িত আছে, এটাও উন্মোচন করতে হবে। ঠিক তেমনি আমাদের যে মায়া আছে, মমতা আছে, এটাকেও আমাদের যেভাবে অগ্রসর হচ্ছেন তাতে মনে হয় আমাদের সময় কুলাবে না। ইতিহাসের আরো গভীর, সূক্ষ্ম এবং উপলব্ধি করার মতো তাৎপর্যপূর্ণ যে বিষয়গুলো আছে, আমরা হয়তো সবগুলো বলতে পারবো না, তবে সাধারণ আলোচনার বাইরে আজকে বোধহয় আমরা একটু বেশি কিছু বলতে পারবো। তো এই পর্বে আমরা ওখানে যেতে চাই। এরপরে যখন উনি আসলেন, শিশুপুত্র তার আঙুল ধরে হাঁটার মতো বয়সে পৌঁছে গেছেন, এরপর তো আবার স্বপ্ন, সেই স্বপ্নের বিষয় থেকে যে শুরু করতেন। যে স্বপ্নটা আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাকে যে তার প্রিয় বস্তু কোরবানি করার জন্য। এখন পৃথিবীতে একজন বাবার জন্য সন্তানের চেয়ে বড় প্রিয় আর কিছুই হতে পারে না। এখন আল্লাহ যেটা চেয়েছিলেন সেটা হলো এরকম যে হযরত ইব্রাহিমের মধ্যে আমার ভালোবাসার চেয়ে বেশি ভালোবাসা তার সন্তানের প্রতি কিনা, এবং সেই সন্তানকে পরীক্ষা করতে চেয়েছেন কোন মানের বান্দা। আল্লাহর কিন্তু অন্য কোনো উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্যটা ছিল হযরত ইব্রাহিম বান্দার যে মান পরীক্ষা করা, এবং সেটাই তিনি স্বপ্নে দেখিলেন। এবং ছেলেকে তিনি ডেকে নিয়ে বললেন মিনার প্রান্তরে, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। সন্তানকে বললেন, হে বৎস, আমি স্বপ্নে দেখেছি তোমাকে কোরবানি করার, তোমার মতামত কি? সন্তান কিন্তু বয়সে একেবারে ছোট, এই মতামত দেওয়ার মতো সেই বিষয়টুকু তার মধ্যে তখন তৈরি হয়েছে কিনা এটাও আমাদের কাছে সন্দেহ। কিন্তু আর নবিয়ান ওয়া কানা সাবিয়ান, একটা প্রবাদ আছে যে নবীরা নবী যদিও তারা ছোট। হয়তো ইব্রাহিম আলাইহিস সালামের প্রশ্নের উত্তরে ছেলে যে উত্তরটি দিয়েছেন সেটাই তার প্রমাণ। বলছেন, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবা, তুমি যা স্বপ্নদিষ্ট হয়েছো সেটা সত্য বাস্তবায়ন করো, আমাকে তুমি ধৈর্যশীলদের মধ্যে পাবে, ইনশাআল্লাহ তুমি আমাকে ধৈর্যশীলদের পাবে। এবং সেই যে ইনশাআল্লাহ বলে এই কথাটা বলেছেন, এর মধ্যে অনেক প্রজ্ঞাপূর্ণ, অনেকে এই নিয়ে অনেক আলোচনা করেন, যে বিষয় অনেক আলোচনা করা যাবে। কিন্তু সে যেটা প্রমাণ করে দিলেন যে তোমার এই স্বপ্ন বাস্তবায়নের ক্ষেত্রে আমি বাধা হয়ে দাঁড়াবো না, তুমি মায়ের প্রলোভনে আমাকে জবাই করতে পারবে না, সেটাও আমি তোমার জন্য কি করব, তুমি চোখ বেঁধে নাও, আমাকে কাত করে শোয়া, বিভিন্ন রকমের কথা এসেছে। এরকম বলার পর আল্লাহ বলেন, ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, বলছেন যে যখন সে কাত করে শোয়ালো এবং
যখন উভয়ই যখন আত্মসমর্পণ করলো, কীরকম আত্মসমর্পণ? বাবা নিজের হাতে ধারালো ছুরি দিয়ে তার ছেলেকে জবাই করবেন, আর ছেলে বাবার হাতে জবাই হবে। এখানে থামতে চাই। এই দৃশ্যটি যদি এই আধুনিক বিশ্বে আমাদের বিশ্লেষণ করতে বলা হয়, তাহলে যারা ইহলৌকিকবাদী এবং যারা সেকুলার, তারা এই ঘটনাটিকে একটা নৃশংস অমানবিক ঘটনা হিসেবে বিবেচনা করবেন। কিন্তু যারা পরলোকে বিশ্বাসী, যারা মুমিন, তাদের জগৎটা একটু অন্যরকম। তারা ইহলোকে বসবাস করার পরেও তাদের দৃষ্টিভঙ্গি ভাবনা অনেকটাই পরকালমুখী। ফলে তারা এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যায়। যখন বাবা সন্তানকে কোরবানি করার জন্য প্রস্তুত হলেন, তো আল্লাহ তো দেখলেন পরীক্ষায় পাশ হয়ে গেছে। আল্লাহ মানুষকে তার সামর্থ্যের বাইরে তো কাজ দেন না। এখানে এসে মহান আল্লাহর যে কাজটা, আচরণটা কেমন? এখানে আল্লাহর আচরণটা আমরা যে দেখি, তিনি যে রহমানুর রাহিম, পরম দাতা এবং দয়ালু, এই দুটো বিশেষত্ব তিনি সর্বতভাবে গ্রহণ করেন এবং এটা তার মধ্যে বিরাজমান। যখন তিনি উভয়ই যখন আসলামা ওয়াতাল্লাহুল জাবিন যখন কাত করে শোয়ালেন, আল্লাহ দেখলেন যে উভয়ের মধ্যে কোনো রকমের জবাই করা কোনো ফারাক নেই এবং উভয়ই কিন্তু আল্লাহর কাছে সম্পূর্ণ আত্মসমর্পণ করে, পূর্ণাঙ্গ নিরঙ্কুশ। এখানে কিন্তু শুধু আত্মসমর্পণ নয়, নিরঙ্কুশ আত্মসমর্পণ। তখন বললেন যে ইয়া ইব্রাহিম কাদ সাদ্দাকতা রুইয়া ইন্নাকা যালিকা নাজজিল মুহসিনিন, ইব্রাহিম তুমি আমার স্বপ্নকে সত্যে পরিণত করেছো। তার মানে আমি যেমনটা চেয়েছিলাম এর মধ্যে মিয়াফিল মিয়াত শতভাগ তুমি উত্তীর্ণ হয়েছো। আমি এমনিভাবেই কিন্তু আমি আমার নেককার বান্দাদেরকে আমি কি করে থাকি, আমি পুরস্কার দিয়ে থাকি। এবং আল্লাহ নিজেও ঘোষণা করলেন ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, এটা ছিল একটা সুস্পষ্ট পরীক্ষা। এই পরীক্ষা যে তুমি তোমার নিজের হাতে তুমি তোমার প্রিয় বস্তু তথা সন্তানকে জবাই করতে উদ্যত হও কিনা আমার জন্য। যখন মননের দিক থেকে মানসিকভাবে মানে কোরবানি করতে প্রস্তুত হয়ে গেলেন, তখন আল্লাহ সেখানে একটা দুম্বা দিয়ে দিলেন। সন্তানের কিছুই হলো না, পরীক্ষায় উত্তীর্ণ হলেন, পুরস্কার পেলেন। তো এভাবে যদি আমরা পরতে বিশ্লেষণ করতে যাই, তাহলে এই ঐতিহাসিক ঘটনা থেকে আমরা অনেক শিক্ষা পাব। এবং যারা ইহলৌকিকবাদী তাদের সাথে যে পরলোকবাদীদের চিন্তা চেতনা আচরণের পার্থক্য ঘটে এবং আল্লাহর আচরণের পার্থক্য ঘটে যায়। যারা মুমিন তাদের আচরণ যখন আল্লাহর আনুগত্যের যে রাজপথ সেখানে চলে আসে, তখন মহান আল্লাহ সেভাবে তাদের আচরণের জবাব দেন। এবং এভাবেই যারা বান্দা তার পরীক্ষায় উত্তীর্ণ হন। সময় হাতে কম, তাই এ বিষয়ে আমরা আর বিস্তারিত আলোচনা যেতে পারছি না। আরেকটি বিষয় আমাদের আজকে আলোচনার কথা আছে আপনার সাথে, সেটা হলো কোরবানি ঈদে তো আমরা অনেক কাজ করি সকাল থেকে সে রাত পর্যন্ত। এখানে প্রশ্ন জাগে, কি করার ছিল, কি করলাম? যদি এরপর যে আপনি সংক্ষেপে বলেন, আমাদের অনেক বেশি সময় বোধহয় হাতে নেই, যে কোরবানি ঈদের সকাল থেকে তারপরে প্রহরে প্রহরে দ্বীপ্রহর হয়, অপরাহ্ন হয়, সন্ধ্যা হয়, কি করার ছিল, আমরা কি করেছি? আসলে প্রাসঙ্গিকতার সাথে যে কথাগুলো বলছেন ঠিকই। আমরা এই ঈদের দিনে কি করার দরকার ছিল, ঈদের দিনে আমরা আল্লাহ বলেছিলেন ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ পড়ো, কোরবানি করো। আমরা নামাজও পড়েছি, কোরবানি করেছি, কিন্তু কেমনটা করা দরকার ছিল, যেটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে শিখিয়েছিলেন। তিনি বলেছিলেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন এবং আমার মৃত্যু সকলই আল্লাহর জন্য। এই যে আল্লাহর জন্য সবকিছু, সেটাই হওয়া দরকার। এটা হলো কোরবানির বার্তা। এটা হলো মূল কোরবানির। শুধু গরু জবাই নয়, গরু জবাইয়ের মাধ্যমে কোরবানির একটা প্রশিক্ষণ হচ্ছে। কারণ আমি আমার পশুত্বটা, আমার ভিতরে যে অহংবোধ, অহংকার এবং পশুত্ব আছে, এই পশুত্বকে আমি কোরবানি করতে পেরেছি। কোরবানির চিত্রটা কেমন? অনেক সময় দেখা যায় যে কোরবানির গরু নিয়ে প্রতিযোগিতা, কার গরু কত বড়, কোন বাড়ির গরু কত বড়। তো এখানে তো বান্দার কাজ হলো না। এর সাথে তাকওয়ার কোনো সম্পর্ক নেই, মানে প্রদর্শন আসবে না। আপনি যদি তাকওয়ার সাথে যদি করেন, তাহলে আপনাকে ওই কথাই মনে রাখতে হবে। আল্লাহ তাআলা বলেছেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আপনি যা কিছু করেন, কত বড় গরু জবাই করলেন এবং কত সুদর্শন ছিল, সামর্থ্য যে আমি যেতে পারলাম সেটা ছোট বকরি হতে পারে, এটা কিছুই না।
বরং আপনার যে অন্তরের যে তাকওয়াটা সেটাই কিন্তু আল্লাহ দেখবেন, এবং সেটাই রাসূল বলছেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তো আমাদের এই সুন্দর দৃশ্যমান সৌন্দর্য আল্লাহর কাছে পছন্দনীয় না, কিন্তু আল্লাহর কাছে হলো আমাদের অন্তরে কি আছে সেটা, এবং আমাদের কর্মটা আমরা কিভাবে করতে পেরেছি। আমরা হযরত ইব্রাহিমের মতো সেই মন নিয়ে, ইসমাইলের মতো সেই মন নিয়ে আমরা কোরবানিটা করতে আমাদের সমাজে পেরেছিলাম কোনো কিনা। ভাই তো মনে করেন যে গোস্ত বন্টনের বোধহয় কোরবানির বিষয়। আসলে যখন আল্লাহর নামে আমি পশু জবাই করলাম তখনই কোরবানি হয়ে গেল। পরে যে গোস্ত বন্টন, এটা তো একটা ব্যবস্থাপনা। এটা আল্লাহ কোরআনের মধ্যে কিন্তু সূরা হজের মধ্যে 2 জায়গাতে কথাটা বলেছেন, ফাকুলু মিনহা ওয়াতিমুল বাঈসাল ফাকির, অন্যখানে বলেছেন ফাকুলু মিনহা ওয়াতিমুল কানি ওয়াল মুতার। এই কথাটি বলতে গিয়ে আল্লাহ বলেছেন যে এই কোরবানি দিয়ে একটা সমাজ ব্যবস্থাকেও কিন্তু এখানে নিয়ে এসেছেন। তুমি এটা 3 ভাগ, এটা অর্থ কি? একটা কেয়ারিং সোসাইটি করা। কোরবানি তো ত্যাগের বিষয়, শুধু নিজে খাবো তা না, নিজে খাবো, আত্মীয় স্বজনকে দেবো, প্রতিবেশীকে দেবো, এবং যারা দরিদ্র মানুষ তাদেরকে দেব। কেয়ারিং সোসাইটি, দরদি সমাজের মূল কথাই তো যাদের নেই তাদেরকে দিতে হবে, এবং সেটার জন্য দুঃখ আছে দুঃখ দূর করতে হবে। এটা তো কোরবানির শিক্ষা। আর তো আত্মসমর্পণ বিষয় আছে, কি করার ছিল আমরা কি করি, সেখানে যেমন যে প্রদর্শনীটা পরিহার করা, এবং আমরা যে কোরবানি করছি এটার মধ্যে আমাদের দৃষ্টিভঙ্গিটা থাকতে হবে লিল্লাহি রাব্বিল আলামিন। এতে আনন্দ থাকবে, কিন্তু আনন্দ হবে পরিশীলিত, পরিমার্জিত। সেখানে মননশীলতা পরিচয় থাকতে হবে। মুসলিম হিসেবে আমাদের আচার আচরণে, বিশ্বাসে যে রূপ, সে রূপটা এতেই বেশি প্রতিফলিত হবে। এক্ষেত্রে বোধহয় আমরা তেমন সচেতন নই। না, আমরা সচেতন যদি হই তাহলেই কিন্তু আমরা একজন সাকসেসফুল বান্দা হতে পারবো। কিন্তু সচেতনতা বাড়াতে গেলে আমাদেরকে আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে যা কিছু আছে তাদেরকে নিয়েই কিন্তু আমাদের সমাজ গড়তে হবে, তাদের দুঃখ কষ্ট মোচন করতে হবে। আমাদের মনে রাখতে হবে যে আল্লাহ তাআলা বলেছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। ভালোবাসার বিষয়কে যদি বিসর্জন দিয়ে আমরা মানুষের জন্য এগিয়ে আসতে পারি তাহলে এই কোরবানির। প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল কাদের, আপনার আরও অনেক কথা ছিল বলার মতো, কিন্তু সময় আমাদের হাতে নেই, এখানে শেষ করতে হচ্ছে। আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ এনটিভির সকল কলাকুশলীকে। প্রিয় দর্শক, আমাদের আজকের আলোকপাতের বিষয় ছিল ঈদুল আজহার তাৎপর্য। আমরা কিছু কথা বলতে পেরেছি, অনেক কথাই না বলা রয়ে গেছে, তাই আমাদের আরেকটি পর্ব করতে হবে। তো আজকে আমরা কোরবানি ঈদের ইতিহাসের যে তাৎপর্য, যে গল্পটি আমরা শুনে থাকি, সে গল্পটির মধ্যে কি বার্তা আছে, সে বিষয়ে আমরা আজকে ডক্টর মোহাম্মদ আব্দুল কাদের ভাই থেকে আমরা জেনেছি। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল, যে বিষয়ে আমরা খুব কমই বলতে পেরেছি, কি করার ছিল আর আমরা কি করেছি। আত্মসমালোচনা বিষয়। আগামী ঈদে যেন আমরা যা করার, যেভাবে করার, সেভাবে করতে পারি পবিত্র ঈদুল আজহায়। এই কামনা করে, এই প্রার্থনা করে আজকের অনুষ্ঠান শেষ করছি। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। পথে কত বাক মোহনা শত আছে, আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের।